যা করতে পারে, মাথা নত করতে পারে। আপনারা এটা আবার অনেকে মনে করেন অপব্যাখ্যা। আল্লাহ বলতেছেন ইয়াউমা ইউশাফু আন সাক, সেই দিন সাক খুলে দেওয়া হবে, পায়ের অংশ খুলে দেওয়া হবে। যারা ভালো তারা সেই দিন পা দেখে তারা সিজদা করতে পারবে। কুদরতি এগুলো, এই কুদরতি কথাটা ভুল। কেন কুদরতি হবে? আল্লাহর ক্ষমতা কি এমনি কম আছে নাকি? হ্যাঁ, আল্লাহ যদি বলেন কুন ফায়াকুন, আল্লাহ যদি বলেন হও তাহলে হয়ে যায়। তাহলে কুদরতি বলা লাগবে কেন? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার সত্তা নয়। আল্লাহর সূরা আছে, আল্লাহর সূরা আল্লাহর মতো, সেটা আমরা জানি না, কিন্তু আছে না বিশ্বাস করতে। কারণ আমরা দেখবো কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো আমার সাহাবীরা শোনো, তোমরা যদি আল্লাহকে দেখতে চাও, দিদার পেতে চাও, তাহলে তোমরা সৎ আমল করো আর শিরক পরিহার করো, তাহলে কিয়ামতের দিন অতঃপর জান্নাতে তোমরা মহান আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞেস করবে, ও জান্নাতীরা শোনো, আমার আত্মা, আমার বান্দারা শোনো, তোমরা কি সব কিছু পেয়েছো? আল্লাহ সব পেয়েছি। তোমাদের কি আর কোনো চাহিদা আছে? জান্নাতীরা বলবে, আল্লাহ ওই যে দাও দাও করে আগুন জ্বলতেছে, ওই আগুন থেকে তুমি আমাদের বাঁচিয়েছো, এটাই তো বড় পাওনা। এর চেয়ে বড় আর পাওনা কিছু হতে পারে না। তারপর এত কিছু দিয়েছো, আর কি আমাদের দরকার? আমাদের আর কিচ্ছু দরকার নেই। আল্লাহ তখন বলবেন, শোনো তোমাদের আরো কিছু আছে। তখন সবাই বলবে, হ্যাঁ কি আছে? কি দিবে? কি খাবার আছে? তাহলে আরেকটা জান্নাত নাকি কি আছে? এটা জান্নাতীরা ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় বলবেন, এবার তোমরা আমার দিকে তাকাও। এটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নয়, দুইটা নয়, ৭০,০০০ থাকা পর্দাগুলো উন্মুক্ত করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে প্রকাশ করবেন, জান্নাতীরা দেখবে। জান্নাতীরা দেখবে কত দিন, কত বছর, কত শত বছর, কত হাজার বছর, নাকি লক্ষ বছর কেটে যাবে, মহান আল্লাহকে শুধু দেখতেই থাকবে। কত সুন্দর ভাবে মহান আল্লাহ। আমাদের ক্ষুধা আছে, চোখের ক্ষুধা, এটা কি জানেন? যারা নেশাগ্রস্ত, চোখ দিয়ে দেখা, ওদের কাছে পেটের ক্ষুধার চাইতে চোখের ক্ষুধাটাই বড়, তাই না? ওদের যদি খেতে না দেওয়া হয় তাও সমস্যা নেই, কিন্তু চোখ দিয়ে দেখতে দিতে হবে। অনুরূপ ভাবে জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামত রেখে শুধু আল্লাহকে দেখবে, সুবহানাল্লাহ, আকাঙ্ক্ষা করে। আল্লাহ নবী বলছেন, তোমরা কি চাও? সাহাবারা বলছে, হ্যাঁ আমরা চাই। তাহলে তোমরা আল্লাহকে দেখবে যেমন এই যে চন্দ্র সূর্যকে দেখা যায়, কোনো দ্বন্দ্ব নাই, ফাসাদ নাই, কোনো ভেদ নাই, জেদ নাই। সূর্যকে দেখতে কোনো কষ্ট হয় না। আল্লাহ রাব্বুল আলামিনকে ঠিক এইভাবে মানুষ দেখবে, কিন্তু কোনো কষ্ট হবে না। মন ভরে, প্রাণ ভরে, হৃদয় দিয়ে মহান আল্লাহকে দেখা যাবে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তালিকার অন্তর্ভুক্ত করে নেন, বলেন আমিন। লাস্ট পয়েন্ট, 5 মিনিট হয়ে যাবে, সামনে রমজান, আপনারা প্রস্তুতি নেন। রমজানের প্রস্তুতি, আমাদের দেশের প্রস্তুতি শুরু হয়েছে। বেশি করে খেজুর কেনা, বুট কেনা, তেল, মশলা, লবণ, চাউল, ডাউল, ইফতারি সামগ্রী, মুড়ি, লবণ, এগুলো কিনে ইফতারের প্রস্তুতি নিচ্ছে, রমজানের প্রস্তুতি। এমন প্রস্তুতি কি সাহাবীদের ছিল? জি না। তাবেঈদের ছিল? জি না।
আমরা মেহমান আসলে কি করি, বাড়ির আশেপাশটা পরিষ্কার করি। গত রাতেও যে বিছানার চাদর মানে বেডশিটের উপরে আমি ঘুমিয়েছিলাম সেটাও নাকি অযোগ্য, এজন্য বেডশিটটাও আমরা চেঞ্জ করে ফেলি মেহমানের জন্য, করি না? তাহলে রমজানুল মুবারক এর জন্য আপনি কি প্রস্তুতি নিয়েছেন? পরিষ্কার পরিচ্ছন্ন মনকে পরিষ্কার করেছে, ব্যবসাকে পরিষ্কার করেছে, কাজগুলো পরিষ্কার করেছে, আপনার কোরআনটা পরিষ্কার করেছে, আপনার আমলগুলো শুরু করেছে? কিছুই করিনি। আল্লাহর রাস্তায় শুরু করুন। কয়েকটা প্রস্তুতি, বেশি না, ছোট্ট। এবং এক নাম্বার হলো সিয়াম। সবচেয়ে সুন্দর করে সিয়ামকে পালন করা, এটা হচ্ছে এক নাম্বার। 2 নাম্বার, যে কোনো মূল্যে সালাম 5 ওয়াক্ত ফরজ সালাম আদায় করা। 1 ওয়াক্ত না, 1 রাকাতও যেন আমার মিস না হয়। 3, কোরআন তেলাওয়াত করা এবং অনেক বেশি তেলাওয়াত করা, এর জন্য প্রস্তুতি নেন। 4, বেশি বেশি করে দান করা, রমজানে বেশি করে দান করে নেবেন। 5, মানুষের সাথে সম্পর্ক বাড়ানো তথা সাহারি এবং ইফতারিতে মানুষকে সম্পৃক্ত করা। এইভাবে রমজানের প্রস্তুতি নেন। কাপড় চোপড় কিনবেন না, শপিং করতে যাবেন না। আমরা বলি, মানুষ তাও করে। আমরা কি বলা বাদ দেব? নামাজের কথা কয়বার আছে কোরআনে? কতবার? কেন একবার বললে হতো না? আল্লাহ বলেছেন 82 বার। তো আমরা ঈদের কাপড় কিনতে নিষেধ করবো প্রতি বছরই। যদি আপনারা শোনেন ভালো, আর যদি না শুনে শুধুমাত্র পোশাককে মূল্যায়ন করেন তাহলে এই মূল্য পাবেন। যুবকরা সুন্দর আয়োজন করেছে। এই বিষয়টা জান্নাত এবং জাহান্নামের শাস্তি, জান্নাতের নিয়ামত। কারা জান্নাতে যাবে? আসলে যারা জাহান্নামের বিষয়ে আমরা বলেছি এর বিপরীত গুলো সবই জান্নাতে যাবে। তারপরেও জান্নাতীদের জন্য লম্বা তালিকা আছে। যারা যে অনেক বিষয় আছে, এই তালিকাটাও সুন্দর। আপনি চাইলে সেই গুণগুলো অর্জন করতে পারেন। মা বাবার খেদমত করতে পারেন, বেশি ইস্তেগফার করতে পারেন, বেশি বেশি তওবা করতে পারেন, বেশি বেশি জিকির করতে পারেন, বেশি বেশি নফল সিয়াম পালন করতে পারেন, বেশি বেশি মানুষকে খাওয়াতে পারেন। খাওয়ানোর মাধ্যমে আপনি জান্নাতকে খেতে পারেন। আল্লাহর রাস্তায় জিহাদ আসলে জিহাদ করতে পারেন, এই রাস্তায় এর মাধ্যমে জান্নাতে যেতে পারেন। এবং সর্বশেষ এবং লাস্ট কওল বা কথা হলো ঈমান। ঈমানটাকে যে কোনো বললে শক্তভাবে রাখেন। ইনশাআল্লাহ এই ঈমানের মাধ্যমে আল্লাহ আমাদের জন্য জান্নাতে বাড়ি বানাবেন, ঘর বানাবেন, এবং এর মাধ্যমে আল্লাহ আমাদের জান্নাতে নিয়ে যাবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুকরিয়া। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত পাওয়ার তৌফিক দান করেন, আমিন। আমাদের সময় একবারে চলে আসছে। এখন কয়েকটা প্রশ্ন আছে, আমরা প্রশ্ন নিয়ে শেষ করে দেবো। জামাত